হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের আর একদিন বাকি। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদিনের মধ্যে আপনি কিভাবে আপনার হেয়ার, ফেস এবং বডিকে প্রিপেয়ার করবেন। সো চলুন শুরু করা যাক। লাস্ট পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে চুলে। তা আমি আমার চুলে হচ্ছে প্রথমে একটা হেয়ার প্যাক ব্যবহার করে নেব। তো চলো শুরু করি। তো এখানে আমরা হচ্ছে মেথি আর পেঁয়াজের রস নিয়ে নিয়েছি পেস্ট করে। তো এর সাথে আমরা ব্যবহার করব এখন ডিম। এই যে ওকে, তো আমরা এখন ডিমটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমরা নিব হচ্ছে তেল। এই যে এখানে নারকেল তেল নিয়ে নিচ্ছি। তারপর নিব হচ্ছে লেবুর রসটা ভালোভাবে এটার সাথে চিপড়ে নিব। এখন আমরা হচ্ছে এটাকে মিক্স করে নিব। হ্যাঁ, এটা সেই ছিল। তো আমাদের মিক্স করা শেষ। এটা এখন আমরা আমাদের চুলে ব্যবহার করব। তো আমরা এখন এই প্যাকটাকে আমাদের চুলে ব্যবহার করব। তো প্রথমে হচ্ছে আমরা এখন চুলটাকে হচ্ছে ভাগ করে নিব। তো এই যে প্যাকটাকে নিয়ে হচ্ছে আমরা আমাদের চুলে ব্যবহার করব। এখানে আমি চুলটাকে ভাগ ভাগ করে হচ্ছে প্যাকটাকে ব্যবহার করছি। তো প্রথমে হচ্ছে সব দিক দিয়ে সিধে করে সেখানে আমি এই প্যাকটা ব্যবহার করছি। তো এর ফলে হবে কি, তোমাদের মাথাটা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে। এটা যখন ইউজ করবে তখন দেখতে পারবে যে তোমাদের মাথাটা একদম শীতল হয়ে গেছে। এবং এই যে মেথি যে প্যাকটা, এটা তোমাদের চুলের গোড়া মজবুত করবে, চুলকে সিল্কি করবে এবং তোমাদের যাদের চুল পড়ার সমস্যা আছে সেটা দূর করবে। তো এটা তোমরা সপ্তাহে একবার ব্যবহার করতে পারো। এটা খুব ভালো কাজ করে তোমার চুলের জন্য। যারা কিনা সফট হেয়ার চাও তাদের জন্য এটা অনেক বেস্ট। এখানে আমি ব্যবহার করেছি লেবু, যেটা কিনা তোমার চুলকে সিল্কি করতে সাহায্য করবে। পেঁয়াজ চুল পড়া কমাতে অনেক ভালো সাহায্য করে। তো এখন হচ্ছে আমার প্যাকটা দেওয়া শেষ। আমি এখন চুলটাকে বেঁধে নিব। তো চুলের এটা হচ্ছে আমরা রাখবো হচ্ছে 1 ঘন্টা। তো এখন হচ্ছে আমাদের ফেসটাকে রিপেয়ার করা পালা। তো আমরা প্রথমে নেব হচ্ছে কফি। তো আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে কফি, তার সাথে মিক্স করব হচ্ছে চিনি। এই যে আমার আম্মার কফি। তো এর সাথে মিক্স করব হচ্ছে আমি চিনি। এই যে দেখতে পাচ্ছ, সুগার ক্যান্ডি। যাবো একটু দেখ। তারপর দেব হচ্ছে মধু। তো এই যে দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তো স্ক্রাবটা হচ্ছে আমরা আমাদের ফেসে ব্যবহার করব। বেশি জোরে ঘষবেন না, হালকা। চিনি হচ্ছে স্কিনের মৃত যে চামড়া আছে সেটা রিমুভ করবে, আর কফি হচ্ছে স্কিনটাকে সফট আর ব্রাইট করতে সাহায্য করে। সো আমরা হচ্ছে ভালো করে মুখটাকে ঘষে নিব এটা দিয়ে। আপনি একদম জোরে জোরে করবেন না, তাতে কিন্তু আপনার স্কিনটা লাল হয়ে যেতে পারে। আপনি হালকা হাতে হচ্ছে এই স্ক্রাবটা করবেন। আর ওকে, তো সেমভাবে হচ্ছে আমরা কলাটা ব্যবহার করছি। তো স্ক্রাবটা দিয়ে হচ্ছে আমি 5 মিনিট আমার ফেসে হচ্ছে মাসাজ করেছি। তো এখন আমি হচ্ছে 10 মিনিট ওয়েট করব, তারপর হচ্ছে ফেসটাকে ধুয়ে আসবো। তো স্ক্রাব হচ্ছে আপনার মুখে যে ডেড সেলসগুলো আছে সেগুলো রিমুভ করে দিবে এবং আপনার স্কিনটাকে হচ্ছে ফেয়ার করতে সাহায্য করবে। ব্ল্যাক হেড হোয়াইট হেডস যেগুলো আছে সেগুলো রিমুভ করবে। আপনি নাকের দিকে হচ্ছে বেশি করবেন যাতে এগুলো উঠে যায়। এইভাবে আপনারা যদি মাসাজ করেন আপনার নোজটা হচ্ছে চিকন হবে। এই যেরকম, এটা হচ্ছে নোজের মাসাজ। গাল,
গালের ফ্যাট কমাতে এটা সাহায্য করবে। তা আমি এখন ধুয়ে এসেছি, দেখেন যে শুধু নর্মাল পানি দিয়ে ফেসটাকে ধুয়েছি। সো দেখতে পাচ্ছেন স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে। সো এখন আমি পুছে নিয়ে হচ্ছে একটা ফেস প্যাক ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ফেস বর্তমান হচ্ছে এরকম। তা আমরা হচ্ছে এখানে হচ্ছে ডাল বাটার নিয়ে নিয়েছি, আপনি এখানে চাইলে যে কোনো ডাল বাটার নিয়ে নিতে পারেন। তো তার সাথে অ্যাড করব হচ্ছে একটু কফি, এবং ডাল এবং কফিটাকে আমরা মিক্স করে নিব, এবং তার সাথে অ্যাড করব হচ্ছে দুধ। তো সব কিছু মিলিয়ে আমরা এখন ফেসে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে বেস্ট প্যাক হিসাবে একটা কাজ করে। আপনি যদি ইনস্ট্যান্ট ব্রাইটিং চান আপনার স্কিনে, তাহলে এটা খুব ভালো কাজ করে। তা আমি আস্তে আস্তে হচ্ছে পুরো ফেসে এটা দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পুরো ফেসে আস্তে আস্তে এটা দিয়ে দিব। এটা দেওয়ার পর আপনি হালকা হাতে একটু ম্যাসাজ করবেন এটা দিয়ে, তারপর হচ্ছে আপনি রেখে দিবেন। তো এই প্যাকটা হচ্ছে আমরা 15 মিনিটের মতো রেখে দিব আমাদের ফেসে। আপনি যদি এই প্যাকটা হাত পায়ে ব্যবহার করেন তাহলে আপনাকে রাখতে হবে 20 মিনিটের মতো। তা আমি যেহেতু ফেসে অ্যাপ্লাই করছি তার জন্য আমি হচ্ছে 10-15 মিনিট রাখলেই হবে। তা আমি এখানে 10 মিনিট রাখবো। তো মুখ দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে একটু গলাতেও দিয়ে দিচ্ছি। এই যে প্যাকটাকে আমরা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করছি। এখানে আপনি হচ্ছে ফেসে সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন, কখনো আপনি এলোপাথালিভাবে ম্যাসাজ করবেন না। আপনি সার্কুলার মোশনে আস্তে আস্তে আপনার ফেসে হচ্ছে এই প্যাকটা ম্যাসাজ করবেন। এটা আপনার ইনস্ট্যান্ট একটা ব্রাইটার কাজ করবে। তা আমি হচ্ছে পুরো ফেসে এটা মেখে নিচ্ছি, তার সাথে সাথে গলায়ও। ওকে, তো এখন হচ্ছে ফাইনাল ফিনিশিংটা দিচ্ছি। সেইভাবে হচ্ছে আমরা থাকবো 15 মিনিট। তেজে দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা 15 মিনিট ওয়েট করব। 15 মিনিট পর দেখাচ্ছি যে কেমন অবস্থা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর হচ্ছে ডালটা শুকিয়ে গেছে আমার ফেসে। তো এখন হচ্ছে আমরা হালকা একটু পানি নিব, পানি নিয়ে হচ্ছে আমাদের যে ফেসটা আছে ফেসটার মধ্যে একটু ম্যাসাজ করব, হালকা ম্যাসাজ। কিছুক্ষণ ম্যাসাজ করলে হচ্ছে আপনার, তো এখন হচ্ছে ফাইনাল রেজাল্ট। আমরা 15 মিনিট ওয়েট করার পর এখন হচ্ছে ধুয়ে আসছি। সে যে দেখতে পাচ্ছেন স্কিনটা চকচক করছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে, তো এখন হচ্ছে আমি আমার ফেভারিট একটা সিরাম অ্যানোয়া সিরামটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যে সিরামটা ব্যবহার করেন সেটাও ব্যবহার করতে পারেন। তো অ্যানোয়াটা হচ্ছে খুব ভালো কাজ করে। এটা হচ্ছে স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে না, বাট এটা আপনার স্কিনটাকে বেবি লুক দিতে একদম কার্যকর, আমরা যেটাকে বলি গ্লাস স্কিন। তো এখন আমরা করব হচ্ছে পেডিকিউর ম্যানিকিউর। তো গরম পানি নিয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে লেবু দিলাম, আর এখন হচ্ছে শ্যাম্পু ব্যবহার করছি। তো সব কিছু দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এর সাথে আপনি চাইলে সোডা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সোডাটা দিচ্ছি না। তো এর সাথে আমি এখন লেবু চিপড়ে ব্যবহার করব। এই যে লেবু চিপড়ে সেটা রসটা আমি দিয়ে দেবো। আপনারা দেখবেন পানিটা যাতে বেশি গরম না থাকে, উষ্ণ গরম থাকবে, যাতে আপনি হাত পা ভিজিয়ে রাখতে পারেন কিছুক্ষণ। তো আপনি হাত পা ভিজিয়ে হচ্ছে 15 মিনিটের মতো রাখবেন। তা আমি হচ্ছে লেবুটাকে দিয়ে দিচ্ছি এখানে, আর সাজানোর জন্য কিছু লেবু কেটে দিয়েছি। তো এখন হচ্ছে সব কিছু মিশিয়ে আমরা হচ্ছে আমাদের হাত পাটা, তো এখান থেকে কিছু লেবু নিয়ে হচ্ছে আমি আমার হাত আর হাতে ম্যাসাজ করছিলাম। তো এতে হচ্ছে আপনার যে ময়লাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি নখে ম্যাসাজ করছি। লেবুটা নিয়ে হচ্ছে নখে কিছুক্ষণ ম্যাসাজ করবেন, এতে আপনার নখে যে ময়লা আছে সেটা উঠে যাবে। তার সাথে সাথে আপনি পায়েও ম্যাসাজ করবেন। তো আমি এখন পায়ে ম্যাসাজ করছি, যাতে আমার যে উপরে যে ময়লাগুলো আছে সেগুলো যাতে উঠে যায়। এটা খুব ভালো কাজ করে, আপনি ভিজিয়ে থাকা অবস্থায় এটা করতে পারেন। ওকে, তো আমি আস্তে আস্তে হচ্ছে লেবুটাকে ঘষছি হচ্ছে আমার পায়ে। তো এখন হচ্ছে পানিটাকে নিয়ে আমি আমার হাতে দিচ্ছি, যাতে খুব ইজিলি হাত ভিজে যায়, এবং ভিজার কারণে ময়লাগুলো উঠে যাবে। ওকে, তো আপনি যে লেবুগুলো রেখেছিলাম ওই লেবুগুলো হচ্ছে আস্তে আস্তে হাতের মধ্যে ঘষছি আমি। আপনারা চাইলে হাতের যে দাগের জায়গায় হচ্ছে বেশি করে আপনি ঘষবেন, এতে আপনার যে দাগ আছে, কালো দাগ আছে, সেগুলো উঠে যাবে। তা আমি হচ্ছে এই যে ভিজিয়ে রাখছি। তো আমরা হচ্ছে 15 মিনিট অপেক্ষা করব, এতে আমাদের যে হাত পায়ের যে ময়লাগুলো আছে সেগুলো হচ্ছে পানিতে চলে যাবে। তো এখন হচ্ছে ওয়েট করার পালা। তো আমি আস্তে আস্তে আবার ভিজিয়ে দিচ্ছি। তো এরকম করে আপনি বারবার ভিজিয়ে দিবেন। তো
তো 15 মিনিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে ফাইনালিভাবে ঘষে নিব, যে ময়লাগুলো আছে সেগুলো যাতে উঠে যায়। তো আমি পা ফাটা যেখানে আছে সেখানেও ঘষছি যাতে ময়লাগুলো বের হয়ে যায়। তো ভালো করে আপনি ময়লাগুলোকে বের করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 2 পাই হচ্ছে ময়লাগুলো বের করে নিচ্ছি। তো এই যে আমাদের শেষ। এখন হচ্ছে আমি পাটাকে ধুয়ে নিব, ধুয়ে হচ্ছে এখন মুছে নিব। তারপর হচ্ছে আমাদের বাকি কাজ। তো আমরা যে ফেসে ব্যবহার করেছিলাম সেটা কিছুটা আছে, তো তার সাথে আমি আরও অ্যাড করছি। তো এখানে হচ্ছে চিনি নিয়ে নিচ্ছি, তার সাথে হচ্ছে আমরা কফি মিক্স করব। এটা হচ্ছে আমাদের পায়ে মাসাজ করার জন্য, হাত পায়ে। তো আমি কফিটা নিয়ে নিচ্ছি, আপনারা পরিমাণ মতো নিয়ে দিবেন। তারপর আমরা নিব হচ্ছে লেবু। যেহেতু হাত পায়ে আমরা ব্যবহার করছি তার জন্য আমরা লেবু ব্যবহার করব, যেহেতু হাত পায়ের কালো দাগগুলো অনেক জেদি, যেগুলো উঠতেই চায় না সহজে। তো তার জন্য আমরা লেবুর রসটাকে নিয়ে নেব। এটা খুব ভালোভাবে কাজ করবে আমাদের পায়ের যে ময়লা আছে সেটা দূর করার জন্য। তো আমি এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে হচ্ছে আমাদের পায়ে আমরা স্ক্রাব করব। তো স্ক্রাবটাও আগের মতোই, আপনি 5 মিনিটের মতো স্ক্রাব করবেন, তারপর হচ্ছে 20 মিনিটের মতো রেখে দিবেন। তো পায়ের স্ক্রাবটা আপনাকে একটু বেশি করে করতে হবে, যেহেতু আমাদের হাত পায়ে একটু ময়লার পরিমাণটা বেশি থাকে তার জন্য। তো আমি এই যে ভালোভাবে স্ক্রাব করে নিচ্ছি। 2 পাই হচ্ছে আমি স্ক্রাব ব্যবহার করছি, আপনারা চাইলে আরেকটু ব্যবহার করতে পারেন। তো এখন হচ্ছে মাসাজের পালা। তো মাসাজ করতে করতে হচ্ছে পায়ের যে মরা চামড়াগুলো আছে সেগুলো উঠে যাবে, ময়লা উঠে যাবে। তো এখন হচ্ছে আমরা ওয়েট করব হচ্ছে আরও 20 মিনিট। তো আমি এখন হাতে ইউজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা সেমভাবে হাতেও ব্যবহার করব, 2 হাতেই। এই যে হাতের যে কালো দাগ হচ্ছে সে জায়গায় আমরা বেশি করে ব্যবহার করব, যাতে কালো দাগগুলো উঠে যায় ইজিলি। তো পুরো হাতে আমি হচ্ছে ব্যবহার করে নিচ্ছি। এই যে নিয়ে হচ্ছে মাসাজ করবেন। এই মাসাজটা আপনার হাতের যে মরা চামড়া আছে সেটা উঠে যাবে। তো স্ক্রাবের পর হচ্ছে আমার হাত পা ধোয়া শেষ। এখন আমরা ব্যবহার করব একটা প্যাক। তো আমি মুখের জন্য যে প্যাকটা ব্যবহার করেছি সেম প্যাকটাই আমি হাত পায়ে ব্যবহার করছি এখন। তো এর মধ্যে আছে হচ্ছে ডাল, কফি এবং দুধ। এই 3টে মিক্স করে হচ্ছে আমরা পায়ে ব্যবহার করছি। তো মুখে যেহেতু আমরা 15 মিনিটের মতো রেখেছিলাম, এখানে আমরা রাখবো হচ্ছে 20 মিনিটের মতো। তো আমি এখন হাত এবং পা দুটোতে মাসাজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে হাত আর পা দুটো মাসাজ করে নিব। এটা হচ্ছে আমাদের ব্রাইটনিংয়ে কাজ করবে এবং ময়লা দূর করতে সাহায্য করবে। এই যে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমরা 20 মিনিটের মতো রেখে হাত পা ধুয়ে আসবো। তো এই যে ধোয়া শেষ। এখন আমি ব্যবহার করছি ময়শ্চারাইজার। আপনারা চেষ্টা করবেন হাত পা ধোয়ার সাথে সাথে ময়শ্চারাইজারটা ব্যবহার করতে। 1 মিনিটের মধ্যে আপনারা ট্রাই করবেন ময়শ্চারাইজারটা ব্যবহার করতে, এতে হচ্ছে আপনার স্কিনটা ড্রাই হবে না। যাদের কিনা আমার মতো সমস্যা আছে, স্কিন অনেকটা ড্রাই হয়ে যায় হাত পা, তারা হচ্ছে গোসল করার সাথে সাথে অথবা ভেজানোর সাথে সাথে হচ্ছে ময়শ্চারাইজার দিয়ে দেবেন। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়াশ করে আসার পর আমার হেয়ার এখন তো অনেকটা সিল্কি হয়ে গেছে। এই যে এই ভিডিওতে তোমাদের ফেভারিট স্টেপ কোনটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।